মর্নিং। পূর্বাজ লাইফস্টাইলের আর একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম আপনাদের সামনে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো কালকে তো মানে কীরকম বৃষ্টিটা হলো, বাপ রে বাপ, হঠাৎ করে একবারে সে মেঘ ডাকা বৃষ্টি দিয়ে রাতটা বেশ ঠান্ডা ঠান্ডা ছিল। রাত্রি সে 10:30 11টা পর্যন্ত কালকে বৃষ্টি হয়েছে, জানেন তো। দিয়ে তারপরে তো রাতটা যা হোক ঠান্ডায় ঠান্ডায় বেশ কাটলো, আবার দেখছি না সকাল থেকে রোদ উঠে গেছে। তো যাই হোক, আজকে হচ্ছে গিয়ে রবিবার, আর এখন বাজে হচ্ছে বেলা 10:30। তো রবিবার হলেও বা কি, আমার ঘরে তো সবাই বেরিয়ে গেছে কাজে। আর কি বলে, আপনারা যে কালকে আমি যে সমোসা বানিয়েছিলাম, আপনাদের দেখে এত ভালো লেগেছে, আপনারা যে এত উপভোগ করেছেন, আমার ভীষণ ভালো লাগছে ওটাকে। আমি বাড়িতে সবাইকে আজকে সকালবেলায় বলছিলাম, সবাই হাসছে, আপনাদের কমেন্টগুলো আমার হাজব্যান্ডও দেখেছে, আমার ছেলেও দেখেছে, সবাই খুব এনজয় করছে, ভীষণ ভালো লাগলো। হ্যাঁ, ওই একটু আধটু মাঝে মধ্যে করি আর কি, যেমন পারি তেমন করি, ওদেরকেই খাওয়াই না, আমার বাড়ির লোকেদেরও খাইয়েছি অনেকবার। সে কী বলে ওটা, কচুরি বানিয়ে খাইয়েছি, বিউলির ডালের কচুরি, তারপরে মটরশুঁটির যে কড়াইশুঁটির যে কচুরি, তাও বানিয়ে খাইয়েছি। আমার বিবাহবার্ষিকীতে খাইয়েছি, বাড়ির সবাইকেই খাইয়েছি, খাওয়াইনি তা নয়। যিশুর জন্মদিনে তো একবার বানিয়েছিলাম, পোলাও বানিয়েছিলাম, তারপরে ওই কচুরি বানিয়েছিলাম, পায়েস বানিয়েছিলাম, সবাইকে খাইয়েছি। ওই একটু যেমন পারি করি আর কি, বসে বসে। তো যাই হোক, আপনারা যে এনজয় করেছেন আমার খুব ভালো লেগেছে। তো আজকে একটুখানি জানেন, আজকে তো রবিবার, ভাবছিলাম যে ব্লাউজ দোকানে যাব, কিন্তু সেটা আমার মাথায় ছিল না যে আজকে রবিবার বলে। তো আমাদের এখানে না ওই হয়েছে, বাজার কলকাতা বলে হয়েছে, রিলায়েন্স থেকে আর একটু এগিয়ে গিয়ে। তো সেটায় কোনো দিনই যাইনি। তো আজকে ওই বেলা যদি যিশুর ছুটি থাকে, ডিউটি না থাকে, তাই ভাবছি কি জানেন, আজকে একটুখানি ঘুরে আসবো। কেনাকাটা করব না, একটুখানি দেখে আসি কি আছে না আছে। কারণ সেদিন না ব্লগে একজনকে দেখছিলাম, ওই কলকাতায় যে বাজার কলকাতা রয়েছে সেটার মানে ট্যুর দিচ্ছে আর কি। তা আমাদের এখানেও করেছে ছোটোখাটো। তো আমার এক বান্ধবী বলছিল যাস না, বাজে। আর পরে যিশুকে আমি বলেছিলাম যে যাবি, চল না একদিন ঘুরে আসবো, দেখে আসি কি আছে না আছে। তা আজকে যদি ভাবছি জানেন যে বিকেলবেলায় যদি সময় পাই, আর যদি বৃষ্টি টিষ্টি না হয়, একটু যাব, দেখা যাক কি হয়। গেলে তো আপনাদের সঙ্গে শেয়ার করবই। তবে ওই যে একটা জিনিস সবাই কেমন দেখি, ওই যে জুডিওতে যায়, এতে যায়, গিয়ে ওখানে সব শেয়ার করে, সেটা তো আমাদের এখানে করতে দেয় না, না। আর রিলায়েন্সে তো হবেই না, রিলায়েন্সে তো হবেই না। আর বাজার কলকাতা এখন কি করবে জানি না। আর আমারও না বড় অস্বস্তি লাগে, মুখের উপর যদি না বলে দেয় কীরকম লাগবে বলুন। ওই জন্য আমি বাইরে গিয়ে করি না ভিডিও। যাই হোক, তো চলুন, সে পরের কথা পরে হবে। এখন তাহলে আজকের দিনটা শুরু করছি, আর আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আমার মতন কারা কারা এই কফি ডাঁটা চচ্চড়ি খেতে ভালোবাসেন? যদি যারা খান তারা তো জানেন, আর যারা না খান তারা কোনোদিন খেয়ে দেখবেন। এই যে এই ডাঁটাগুলো, আর যদি পাতা কচি থাকে তাহলে সেইগুলো একটুখানি দিয়ে দেবেন, দিয়ে আলু, বেগুন, আমি তো সব রকম সবজি দিয়ে দিই যা থাকে আমার কাছে। মানে কুমড়ো আলু তো খেতে পারবো না, সেই জন্য কুমড়ো আলু বাদ দিয়ে বেগুন, বরবটি, তারপরে শিম, পটল, যা থাকে আমার কাছে সব দিয়ে, বড়ি দিয়ে সবজিটা বানাই বেশ মাখা মাখা করে, জানেন, দারুণ লাগে খেতে। আর আপনারা তো আলু খান, সুতরাং আলু, কুমড়ো এ সমস্ত দিতে তো অসুবিধা নেই। যারা জানেন বানাতে তারা জানবেন, আর যারা জানেন না তাদের জন্য বললাম আর কি। এই সবজিটা আমার খুব প্রিয় সবজি, জানেন তো। এই যে ডাক্তার সাহেব ফুলকপি নিয়ে এসছে, ফুলকপির তরকারি করবো আজকে। তো ফুলকপি আনলেই আমার হাজব্যান্ড এই ডাঁটাগুলো বলে, আমি ওদের কাছ থেকে আলাদা করে চেয়ে নিয়ে আসি যে দাও, আমার বউ খাবে। এসে বলবে কি, এসেই বলবে, শোনো কফি এনেছি, তুমি ডাঁটাগুলো খাবে তো, আমি কিন্তু ফেলাইনি। আমি বলি হ্যাঁ খাবো, বলে নিয়ে আসে সঙ্গে করে, জানেন। আগে আগে নিজেও খেতো না, এখন আমি খাওয়া অভ্যেস করিয়ে দিয়েছি। আগে আগে খেতে ইতস্তত করতো, না না খাবো না খাবো না এরকম করতো। এখন আমি খাওয়া অভ্যেস করে দিয়েছি, এখন খুব সুন্দর খায়, খুব এক হাতে হচ্ছে না, খুব সুন্দর খায়।
খুব ভালোবাসে খেতে। আমার বড় মামি শাশুড়ি প্রথম যখন আমি মানে এলেন আর কি, রান্নাঘরে রান্না করছি, তো আমি বলছি যে কপি ডাঁটাগুলো ফেলছো কেন, এরকম রেখে দাও, যে আনাজ কাটে তাকে বলছি। তো বলছে বৌমা তুমি এগুলো খাও? আমি বলি হ্যাঁ খাই তো, আমার বাপের বাড়িতে এগুলো খুব খায়। বলে তাহলে কেটে দেবো, রান্না করবে, আমার এগুলো খুব ভালোবাসে খেতে, ভালো লাগে খেতে। বলে সে আনাজগুলো বসে বসে কেটে দিলেন, আমি রান্না করলাম, করে খেয়ে খুব প্রশংসা করে গেছিলেন, বুঝলেন। তো সেই থেকে এই কপি ডাঁটা খাবার চল করে দিয়েছে। আমার বাপের বাড়িতে খুব খায়, আমার মা খুব সুন্দর রান্না করে জানেন তো। আমার মা আবার কুচো চিংড়ি থাকলে এর মধ্যে দিয়ে দেয়, দারুণ লাগে খেতে। তো যাই হোক, এগুলো এখন তুলে রাখি ব্যাগের মধ্যে, আজকে তো বানাবো না, যবে বানাবো তবে আমি আগে শেয়ার করেছি আমার ভিডিওতে। তো ঠিক আছে, যেদিন আবার বানাবো আপনাদের দেখাবো। এই যে দেখুন ফুলকপির তরকারি রেডি। এটা রেডি বলতে এটা ওদের দুজনের জন্য করে দিলাম, আর এবার এই যে আমার জন্য একটুখানি তুলে রেখেছি। হ্যাঁ, এটা মানে বানাবো আর কি। ঝামেলা তো আছেই বলুন, একবার ওদের জন্য একবার আমার জন্য করতে হয়, কিছু তো করার নেই। আর আমি ফুলকপির তরকারি ওই আদা রসুন পেঁয়াজ টমেটো সব দিয়েই বানাই। এদের বাড়িতে কিন্তু ফুলকপির তরকারিটা নিরামিষ বানায়, কিন্তু আমরা নিরামিষ খাই না। ও নিরামিষে পুজো আচ্চার দিনে বানালাম, ঠিক আছে। তো চলুন এবার আমার জন্য একটুখানি তরকারি বানিয়ে গেছি। বাজার কলকাতা, আগে কোনো দিন আসিনি এই জায়গাটায়। দেখি ভিতরে গিয়ে, চলুন, ওরা তো ক্যামেরা করতে দেবে না, ভিতরে গিয়ে দেখে আসি নিজেই কেমন। চলুন, ডাক্তার সাহেবের জন্যে মশলা মুড়ি রেডি করলাম, সে চিড়ে খাবে না। আর যিশুকে চিড়ে ভাজা পেঁয়াজ চানাচুর ঝুড়ি ভাজা বাদাম তেল তারপরে এইসব দিয়ে মাখিয়ে দিয়ে এসেছি, আর লিকার চা করে দিয়ে এসেছি। এবার ডাক্তার সাহেবকে জিজ্ঞেস করলাম, সে বলে না আমি চিড়ে ভাজা খাবো না, আমাকে মশলা মুড়ি বানিয়ে দাও। তো এই যে বানিয়ে দিলাম। তো এবার এগুলো দিয়ে আসি, দিয়ে এসে নিজের জন্য এবার একটু চা বানাবো, বানিয়ে খাবো। খেতে চা বানাতে বানাতে আপনাদের সঙ্গে গল্প করব। প্রথমে তো পার্লারে গেছিলাম, আজকে অনেক জায়গায় ঘুরেছি জানেন। এই 6টা নাগাদ পার্লারে গেছিলাম, যিশুকে বলেই গেছিলাম যে তুই রেডি হয়ে থাক আমি আসছি। দিয়ে একটুখানি হেয়ার কাট করার দরকার ছিল, প্রচুর চুল উঠছে জানেন তো, থোকা থোকা হয়ে চুল উঠছে। তা সে যে যার কাছে আমি চুল কাটি আর কি পার্লারে, সে ছিল না উপস্থিত, সেই জন্যে একটুখানি অপেক্ষা করতে হলো। তারপরে তো চুল টুল কেটে দিল, বলছে ম্যাডাম আগের থেকে চুলের গোছটা আবার ঠিক হয়ে গেছে। মাঝখানে করোনার সময় না চুল একদম উঠে পাতলা হয়ে গেছিলো। দিয়ে তারপরে ওখান থেকে এসে তারপরে তো দুধ আনতে গেলাম, ডাক্তার সাহেবকে সকালবেলায় বলে দিয়েছিলাম যে 1 প্যাকেট দুধ আনতে হবে, তা সে ভুলে গেছে। তারপরে যিশুকে বলি চল তাহলে, তা সেই দুজনে একটুখানি গিয়ে দুধটা নিয়ে সেখান থেকে সোজা একটুখানি ওই বাজার কলকাতায় গেছিলাম। ওখানে কোনো দিন যাইনি তো হওয়ার পর থেকে, তা শুনেছি গল্প যে ওখানে খুব সুন্দর সুন্দর ইয়ে পাওয়া যায় জামা কাপড়। তাহলে চল ঘুরে আসি, ওরও সময় ছিল হাতে, বলে মা চলো এসে পরে বাকি কাজ করবে। দিয়ে দুজনে বেরিয়ে গেছিলাম। তো খুবই সুন্দর লেগেছে আমাদের, খুবই ভালো। হ্যাঁ, ওই একটা তলার উপরে আর কি। তো ভালোই, জামা কাপড়ের কালেকশন খুবই ভালো, খুবই ভালো লাগলো। আর আমি ওখান থেকে 2টো টি শার্ট কিনেছি, আর যিশু ওর জন্য ওরকম টি শার্ট কিনেছে, তারপরে জিন্স কিনেছে, আরও কি সব কিনেছে। কিনে টিনে ভালোই লাগলো। আমি বলি আরও জামা কাপড়ের দিকে হাত বাড়াচ্ছিল, আমি বলি বাবা চল এখন নয়, দেরি হয়ে যাচ্ছে, এই তো দেখে গেলাম, কালেকশান ওদের খুবই ভালো, চল পরে আসবো। একটা শার্ট ওর খুব পছন্দ হয়েছিল কিন্তু সাইজে পেলো না, ওরা বলছে যে পরের মাসে এসে যাবে। আমি বলি চল তাহলে এখন চল, পরে এসে আবার কিনবো। তা আসার পথে আবার গৌরাঙ্গ সুইটসে গেলাম, খিদে পেয়ে গেছিলো, তার বলে মা কিছু কিনবো, আমি চ দেখি তাহলে গৌরাঙ্গ সুইটসে যদি ধোসা পাই কিনে নেবো। তো তাদের ধোসা শেষ হয়ে গেছে, তখন 8:30 বাজে তো, আর ওদের প্রচুর সেল দিয়ে সেখান থেকে আবার পনির প্যাটিস কিনে নিয়ে বাড়িতে এলাম। তো পনির প্যাটিস খেয়ে বলে মা আমাকে একটু চিড়ে ভাজা করে দাও চায়ের সাথে, আমার খেয়ে আমার পেট ভরেনি। দিয়ে আবার সেই ওই জন্য খাবার টাবার দিয়ে এলাম। দিয়ে এসে এই যে নিজের জন্য একটুখানি চা বসিয়েছি, একটু চা খাই, খেয়ে তারপর আপনাদেরকে দেখাচ্ছি। হ্যাঁ, আমি যে টি শার্ট 2টো কিনেছি আপনাদেরকে দেখাবো, ঠিক আছে। এখন এই 2টো টি শার্ট কিনেছি, কালারগুলো আমার দারুণ পছন্দ হয়েছে জানেন। এই যে এইভাবেই দেখিয়ে দিচ্ছি, এই যে এই একটা টি শার্ট কিনেছি, এই যে এই একটা টি শার্ট কিনেছি, আর এই একটা টি শার্ট কিনেছি। এই যে
এই টি শার্টটা আমার খুব পছন্দ হয়েছে, আর পরেও দেখলাম আমাকে খুব ভালো লাগছে জানেন। তো এই টি শার্ট দুটো আমি আমার জন্য কিনেছি আর কি। আর যিশুরগুলো তো যিশুর কাছে, যিশু যদি দেখাতে দেয় তাহলে আপনাদেরকে দেখাবো, না হলে দেখাতে পারবো না। যিশুর কাছ থেকে নিয়ে এলাম এই গেঞ্জিটা, আর এই গেঞ্জিটা যিশু কিনেছে। এই কালারটা আমি পছন্দ করে দিয়েছি, দেখুন এটা ভালো হয়নি? ওর আবার এই কালারটা বেশি পছন্দ হয়েছে। আমার ছেলে যত বড় হচ্ছে তত দেখছি একটু বুড়ো বুড়ো রং চয়েস হচ্ছে, বলে কি না এইটা বেশি সুন্দর, এইটা আমি কালকে পরে যাব। আর এইটা পরলে কি সুন্দর যে দেখতে লাগছে না, কি আর করবো, এটা আমি চয়েস করে দিয়েছি আর এটাও নিজে করেছে আর কি। এই যে দুধটা বসালাম, এই যে কিনে নিয়ে এসেছি আসার পথে, ডাবল টোন মিল্ক। ডাক্তার সাহেব এক্ষুনি জিজ্ঞেস করছিলেন দুধ কি আনা হয়েছে, নিজে তো ভুলে গেছে সকালবেলায়, তো এক্ষুনি বলছে দুধ কি আনা হয়েছে। আমি তখন আর উঠিনি জানেন তো, একটুখানি বসেছিলাম তো বিশ্রাম নিচ্ছিলাম, আমার আর ইচ্ছা করেনি। এই এখন একদম ফুটিয়ে নিয়ে রুটি করব, তরকারি করব, একসাথে সব দিয়ে দেবো। আর তখন সত্যি ইচ্ছা করেনি, ওই জন্য খাবারটা করার আগে এই যে দুধটা ফুটিয়ে নিচ্ছি। আর আমাদের এখানে জানেন তো ডাবল টোন মিল্ক 1 লিটারের দাম নিল 50 টাকা, আর টোন মিল্ক হচ্ছে 55 টাকা, আর রিলায়েন্সের টোন মিল্ক হচ্ছে 26 টাকা করে, মানে 52 টাকা, তাই তো 52 টাকা। আর ডাবল টোন মিল্ক কত জানি না, যাই হোক একটু বাইরে তো দাম বেশি হবে, রিলায়েন্সে একটু কমে পাওয়া যায়, সে ঠিক আছে, 52 আর 55তে কি এসে যায়, তাই না? তো 10:30 বাজে, আমার তো রান্না করা হয়ে গেছে, আমি রুটি করেছি, আর আমার হচ্ছে ওটসের রুটিটা করে নিয়েছি। আর যিশু আজকে ছোলার ডাল বানাবে, বলছে মা দাও আমি করব, অনেক দিন বাদে আবার আজকে একটুখানি বানাই ভালো করে। তা আমারও আর ভাল লাগছিল না, আমি বলি আচ্ছা বানা। আর ও ছোলার ডালটা বেশ অন্যরকমভাবে বানায়, তো ভালো লাগে খেতে, বেশ তড়কা দিয়ে বানায়, খুব ভালো লাগে খেতে, ওর স্টাইলে ও বানায়। তো সেই সব জোগাড় যন্ত্র করে টোরে ডাল সেদ্ধ করে রেডি করে দিয়ে এসেছি, ও তার বানাচ্ছে, বানানো হয়ে গেলে আমরা খেয়ে নেব। তাহলে ব্যাস আজকের মতন আমার গল্প আপনাদের সাথে এখানেই শেষ, কালকে আবার দেখা হবে। চলুন নেক্সট ব্লগে নতুন বিষয় নিয়ে, আপনারা সবাই ভালো থাকবেন। আর আমার আজকের ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব প্লিজ করে দেবেন। আর আমার ফেসবুক আর ইনস্টাগ্রামের লিঙ্কটা ডেসক্রিপশান বক্সে দেওয়া থাকবে, আপনারা তো জানেনই, একটুখানি প্লিজ ফলো করে দেবেন।